জাতির ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, চলমান ভিন্ন ইস্যুতে সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস। এই বৈঠক থেকে তিনি জাতীয় ঐক্যের ডাক দেবেন। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে বললেন এবি পার্টির নেতারা বলেছেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ঐতিহ্য ধ্বংসে ষড়যন্ত্রে নেমে উঠেছে ভারত। বাংলাদেশের মানুষ তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। বাংলাদেশের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এবি পার্টির নেতা এসব কথা বলেন। ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হেনেছেন বললেন খেলাফত মজলিসের নায়েবের আমির মৌলানা আহমদ আলী কাসেমি বলেছেন, আগরতলায় বাংলাদেশি সহকারী হাই কমিশনের উগ্রবাদিতাদের হামলা সুযোগ করে দিয়ে ভারত ভিয়েনা কনভেনশনস লঙ্ঘন করেছেন। বাংলাদেশ মিশনের হামলার মাধ্যমে ভারত বাংলাদেশ সার্বভৌমত্বের উপর আঘাত হেনেছে। এই হামলার জন্য ভারতকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, অন্যথায় বাংলাদেশের জনগণ এর দাঁত ভাঙা জবাব দিবে। সম্পর্ক নষ্ট হলে ক্ষতি ভারতেরই, বাংলাদেশের না। নৌ পরিবহন এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেন, ভারত যদি আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, এটা প্রতিবেশী দেশ হিসেবে ভালো লক্ষণ নয়। দুই দেশের সম্পর্ক ভালো হওয়া উচিত। বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় তাহলে তারাও ভালো থাকতে পারবে না। তিনি বলেন, ভারত বাংলাদেশ সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তারাও ভালো থাকতে পারবে না। আর বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ। ভারতের কিছু মিডিয়া ও পলিটিক্যাল পার্টি ভোট পাওয়ার জন্য এটা করছে, এটা তাদের ব্যাপার। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক নয়াদিল্লি। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক নয়াদিল্লি বলে জানিয়েছেন ঢাকার নিযুক্ত ভারতীয় হাই কমিশন প্রণব ভার্মা। মঙ্গলবার বিকেল 4:45টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান তারেক রহমানের।